আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, হজ এবং উমরার মতো গুরুত্বপূর্ণ ইবাদত করতে গিয়েও আমাদের সমাজে অনেক ভাই অনেক বোনকে দেখা যায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় একটি নাফরমানি, অনেক বড় একটি অন্যায়ের আশ্রয় নিয়ে থাকেন। আর তা হলো, আমরা অনেকেই জানি যে ইসলামী শরিয়া একটি বিশেষ নির্দেশ হলো মেয়েদের জন্য হজ অথবা ওমরা করবার জন্য, দূরে কোথাও সফর করবার জন্য একজন মাহরাম তার সঙ্গে থাকতে হয়। মাহরাম ছাড়া তার কোথাও দূরে সফর করা যেমন জায়েজ নেই, তেমনিভাবে দূর থেকে গিয়ে হজ অথবা ওমরার উদ্দেশ্যে সফর করাও জায়েজ নেই। আর সৌদি আরবের সরকার একটি নিয়ম করেছে, তা হলো বাংলাদেশ থেকে কোনো পুরুষ যদি হজ অথবা ওমরার জন্য যান তাহলে সেক্ষেত্রে তাকে 40 বছরের বেশি বয়স হতে হয়। পুরুষ মানুষ যদি যেতে চান, 40-এর নিচে যদি বয়স হয় তাহলে তিনি শুধুমাত্র কোনো তার পরিবারের কোনো মহিলা সদস্য অর্থাৎ কোনো মাহরাম, কোনো মহিলার মাহরাম হিসাবে তিনি যেতে পারবেন, নিজে একাকী যেতে পারবেন না। এটা হলো সৌদি সরকারের আইন। তাহলে পুরুষদের জন্য এক ধরনের বাইন্ডিংস আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশ থেকে ওমরা এবং হজে যাওয়ার ক্ষেত্রে, আর মেয়েদের জন্য এক ধরনের বাইন্ডিংসের বিষয়টি আমরা খেয়াল করতে পারছি। তাহলে এই দুটি বিষয়কে সামনে রেখে আমরা প্রত্যেকে কম বেশ জানি যে আমাদের দেশে অনেক ভাইকে, অনেক বোনকে দেখা যায়, বিশেষ করে ওমরার ক্ষেত্রে, যে মেয়েরা ওমরা করবেন অথবা হজ করবেন, সেক্ষেত্রে অন্য কোনো পুরুষকে, যিনি তার মাহরাম নন, আসলে তাকে মাহরাম বানিয়ে তিনি ওমরা অথবা হজ করতে যাচ্ছেন। যেহেতু সৌদি সরকার বা সৌদি এম্বাসি ভিসা দিবে না মাহরাম ছাড়া, সেজন্য অন্য একজনকে কাগজে মাহরাম দেখানো হচ্ছে এবং এর মাধ্যমে তারা ওমরা অথবা হজ করছেন। অথচ এটি জায়েজ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী এবং মুসলিমের একযোগে বর্ণিত একটি হাদিসে তিনি বলেছেন যে লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'a যি মাহরামিন, কোনো মহিলা, কোনো মেয়ে মানুষ সফর করবেন না, তিনি সফর করতে পারবেন না কোনো মাহরাম পুরুষের সঙ্গ ছাড়া। তার সঙ্গে কোনো মাহরাম পুরুষ থাকতে হবে, আর এটা তার নিরাপত্তার জন্য, এটা তার নিরাপত্তাকে নিশ্চিত করবার জন্য, যাতে কোনো আপত্তিকর পরিস্থিতির মুখোমুখি তাকে না হতে হয়। তার বডিগার্ড হিসাবে একজন মাহরামকে ইসলামী শরীয়ত নেওয়াকে বাধ্যতামূলক করে দিয়েছে। এই হাদিসটি বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী হজ করতে গেছেন আর আমি অমুক অমুক যুদ্ধে যাওয়ার জন্য নাম লিখিয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি তোমার স্ত্রীর সঙ্গে গিয়ে হজ করো, অর্থাৎ তোমার এই মুহূর্তে যুদ্ধে যাওয়ার বা জেহাদে যাওয়ার প্রয়োজন নাই। তার চাই তোমার জন্য গুরুত্বপূর্ণ হলো তুমি তোমার স্ত্রীর সঙ্গে গিয়ে হজে যোগদান করো। এই হাদিস থেকে পরিষ্কারভাবে আমরা জানতে পারলাম মাহরাম ছাড়া হজ অথবা ওমরার মেয়েদের জন্য কোনো অনুমতি ইসলামী শরিয়া দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। সেই সাথে পুরুষদের বিষয়টি, যেটা আমাদের সমাজে এখন নতুন করে দেখা দিয়েছে সৌদি সরকারের আইনের কারণে, সেটাকে লঙ্ঘন করেও অনেক পুরুষ অনেক মেয়েকে কাগজে কলমে মাহরাম দেখিয়ে ওমরার ভিসা তারা করিয়ে তারপরে ওমরা করতে যাচ্ছেন সৌদি আরবে। আমরা অনেকে এরকম দেখতে পাচ্ছি। এক্ষেত্রে শয়তান আমাদেরকে দুটি কুমন্ত্রণা দিয়ে থাকে, দুটি কুবুদ্ধি দিয়ে থাকে, কুযুক্তি দিয়ে থাকে। তার একটি হলো, শয়তান বলে থাকে যে হজ এবং ওমরা একটা এবাদতের কাজে আমি যাচ্ছি, এবাদতের কাজ করতে গিয়ে যদি একটু এদিক সেদিক করিও তো আল্লাহর সন্তুষ্টির জন্যই তো যাচ্ছি, যদি এবাদতের জন্য যাচ্ছি তো আল্লাহ তাআলা মাফ করবেন। অথচ এটা সম্পূর্ণ ভুল ধারণা। মিথ্যা এবং প্রতারণা এগুলো সর্বাবস্থায় হারাম। আমি একই সঙ্গে এখানে মিথ্যা বলছি এবং প্রতারণা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত হতে পারে না। মিথ্যুক যে, সে অবশ্যই ফাসিক, সে অবশ্যই আল্লাহর অবাধ্য, সে অবশ্যই কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তি। ইবাদতের নামে, ভালো কাজের উদ্দেশ্যেও যদি কেউ মিথ্যা কথা বলে, প্রতারণা করে, সেটাও হারাম, ইসলামী শরীয়তে জায়েজ নাই। অতএব হজ এবং ওমরা করতে গিয়ে আপনি মিথ্যার আশ্রয় নেবেন, আল্লাহর কাজ করতে যাচ্ছেন তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না, বিষয়টি এভাবে দেখার কোনো সুযোগ ইসলামী শরীয়তে নাই। আর দ্বিতীয় যে কুযুক্তিটি শয়তান আমাদেরকে দিয়ে থাকে, আর তা হলো যে মিথ্যা তো আমরা বলছি না, এজেন্সি, হজ এবং ওমরার যে এজেন্সি আছে তারা কিভাবে ভিসা করবে তারা জানে। তারা বলছে আমরা ভিসা করব, যেভাবে ইচ্ছা সেভাবে করি, আপনার জানার দরকার নেই। আমি তো নিজে মিথ্যা বলছি না, কোথাও মিথ্যা লিখছি না, তারা যা ইচ্ছা তা করছে। অতএব আমার কি এখানে দায় বহন করতে হবে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই আপনাকে দায় বহন করতে হবে, কারণ আপনি তাদেরকে মিথ্যা বলতে বাধ্য করছেন অথবা আপনি তাদেরকে মিথ্যা বলতে সাহায্য করছেন। আর মিথ্যা বলতে বাধ্য করা, সাহায্য করা আর আপনি নিজে মিথ্যা কথা বলা একই কথা প্রায়। অতএব
এ কথা বলে পারবার কোনো সুযোগ নেই যে এজেন্সি মিথ্যা বলছে, তারা যেভাবে ইচ্ছা সেভাবে ভিসা করিয়ে আনছে। কারণ আপনি জানেন এছাড়া ভিসা করার কোনো সুযোগ নাই। আপনি যদি 40 বছরের কম বয়সের পুরুষ হয়ে থাকেন, আপনার ওমরার জন্য কোনো মেয়েকে মাহরাম দেখাতে হবে। আপনি যদি মেয়ে মানুষ হন, আপনার ওমরা এবং হজের ভিসার জন্য কোনো মাহরাম পুরুষকে দেখাতে হবে কাগজে কলমে, অ্যাপ্লিকেশনে। এটা করতেই হবে, এটা আপনি আমি সবাই জানি। বিধায় তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে, আমি নিচ্ছি না, ব্যাপারটি এরকম না। আমরা সবাই এর সঙ্গে জড়িত যদি আমরা কোনো এজেন্সির মাধ্যমে এই পদ্ধতিতে ওমরা বা হজে যেয়ে থাকি। অতএব প্রিয় বন্ধুগণ, হজ এবং ওমরার মতো ইবাদত করতে গিয়ে আমাদের কেন মিথ্যার আশ্রয় নিতে হবে, কেন আমাদেরকে অন্যায়ের আশ্রয় নিতে হবে? আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। যার সামর্থ্য নাই, যার মাহরামের ব্যবস্থা হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আপ্রাণ চেষ্টা করি যাতে মাহরাম সহকারে আমি যেতে পারি। আর যদি সেই তৌফিক না হয়, তাহলে তিরমিজি বর্ণিত যে বিশাল বড় হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফজরের পর যদি কেউ ফরজ সালাত আদায় করার পর যদি কেউ নিজের জায়গায় বসে থাকে এবং সেখানে বসে তাসবিহ, তাহলিল, তেলাওয়াত ইত্যাদি করতে থাকে, এরপরে সূর্য ওঠার কিছুক্ষণ পরে সে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি পূর্ণাঙ্গ হজ এবং একটি পূর্ণাঙ্গ ওমরার সওয়াব দান করবেন। অতএব পূর্ণাঙ্গ একটি হজ, পূর্ণাঙ্গ একটি ওমরার সওয়াব আমি এরকম এই আমলের মাধ্যমে পেতে পারি, আর অনেক আমলের মাধ্যমে এই হজ এবং ওমরার সওয়াব আমি পেতে পারি। বিধায় আমাকে কেন অবৈধ উপায়ে আল্লাহকে অসন্তুষ্ট করে হারাম পদ্ধতিতে কেন এই হজ এবং ওমরা করার চেষ্টা চালাতে হবে? যদি কেউ আল্লাহ না করুন এরকম অবৈধ উপায়ে হজ এবং ওমরা করেন, কাগজে কলমে তার হজ ওমরা হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসন্তুষ্ট করে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে লঙ্ঘন করে এরকম হজ এবং ওমরা করার কোনো মানে হয় না, কোনো যুক্তি হয় না। পৃথিবীর কোনো আলেম এটার কোনো ধরনের পারমিশন দেন না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সকল ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে প্রাধান্য দিয়ে সেটাকে মাথায় রেখে তারপরে চলার তৌফিক দান করুন। আবেগকে যেন আমরা কোনো অবস্থাতেই প্রশ্রয় না দিই, আবেগ দ্বারা তাড়িত হয়ে যেন আমরা কোনো গুনাহে লিপ্ত না হই, আল্লাহর অসন্তুষ্টির কোনো কারণ যেন আমাদের কোনো কাজের মাধ্যমে না হয়, সেদিকে খেয়াল রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।